জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বিশাল বড় একটা নৌকা বানায় দেয়, বিশাল বড় একটা নৌকা বানায় দেয়। লম্বা দিকে 80 গজ লম্বা এবং চওড়ার দিকে 50 গজ চওড়া এবং আসমানের দিকে লম্বা হলো 30 গজ। আল্লাহ তাআলা বললেন, তুমি 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানায় দাও। 3 তলা বিশিষ্ট একটা বিশাল জাহাজ যখন হয়ে যায়, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম দেখতে থাকলেন। ওই সময় প্রত্যেকটা কওম আসিয়া, প্রত্যেকটা উম্মত আসিয়া বদমাশগুলো ঠাট্টা করে ডাক দিয়ে বলে দেয়, ও নূহ, তুমি এই গরমের মধ্যে, এই মরুভূমির মধ্যে বিশাল নৌকা কেন বানাইতেছো? ওই সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে দেয়, আল্লাহ তাআলা তোমাদের জন্য মহাপ্লাবন দেবেন, আল্লাহ তাআলা তোমাদের গোত্রকে ডাবায় দেবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ধূলিসাৎ বানায় দেবেন। যদি তোমরা ভালো চাও তো আমার আল্লাহ তাআলার দরবারে এই মুহূর্তে আত্মসমর্পণ করিয়া করিয়া আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই সময় সবাই এর কি মস্কারা করিয়া সবাই ডাক দিয়ে বলে দেয়, নূহ, তুমি পাগল হয়েছো, সঙ্গে তোমার আল্লাহও পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। কত বড় বদমাশ! ডাক দিয়ে বলে, এই মরুভূমির ভিতরে জীবনে কোনোদিন বৃষ্টি হয় না, আর তুমি নৌকা বানাইতেছো, তোমার আল্লাহ পাগল হয়েছে, তুমিও পাগল হয়েছো। কত বড় কথা বললেন! আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, পয়গম্বর নূহ, কাউকে কিছু বলার দরকার নাই, কাজেই পরিচয় হবে, তুমি বানাও। নৌকার কাজ শুরু হয়ে যায়, বিশাল নৌকা। ওই সময় যখন 3 তলা বিশিষ্ট নৌকার কাজ শেষ হয়ে যায়, এক পর্যায়ে নৌকার কাজ শেষ। ওই সময় সমস্ত কাফের মুশরিকের দলগুলো একটা যুক্তি করলো যে ওই পয়গম্বর হযরতে নূহ এত বড় একটা নৌকা বানাইলো, সে নাকি ওই নৌকার ভিতরে উঠে তার কওমকে, যে কয়জন মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে বুঝি ওই নৌকাতে চড়ে বেঁচে যাবে, আর আমরা বুঝি মরে যাব। এটা আমরা হতে দেব না। চলো সবাই মিলে ওই নৌকাটাকে আমরা নোংরা বেনে ফেলি। কেমনে নোংরা বানাবো? সবাই মিলে ওই নৌকার ভিতরে পায়খানা করে দাও। কত বড় বদমাশ ছিল! সমস্ত কাফের মুশরিকগুলো গিয়ে ওই নৌকার ভিতরে পায়খানা করা শুরু করে দেয়। এক পর্যায়ে দেখা যায় 3 তলা বিশিষ্ট নৌকা, 1 তলা 2 তলা 3 তলা পুরোটাই মানুষের মল দিয়ে, পায়খানা দিয়ে ভরে যায়। হযরত নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ, এখন কি করব? ও আল্লাহ, এই কাফের মুশরিকের দলগুলো তো আমার নৌকাটাকে পায়খানা করে ভরায় দিয়েছে। আল্লাহ, আমি এখন কি করব? আমার মাথার ভিতরে একটা বুদ্ধি দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের ভিতরে মানুষ যখন পরিকল্পনা শেষ করে ফেলে দেয়, দুনিয়ার জমিনের ভিতরে একটা কাফের মুশরিক পরিকল্পনা শুরু থেকে শেষ করে ফেললো, আমি আল্লাহ ওই কাফের পরিকল্পনার শেষ থেকে কেবলমাত্র শুরু করে দেই। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর, তোমার কোনো টেনশনের কারণ নেই। যেই কাফের মুশরিকের দলগুলো তোমার নৌকাকে নোংরা বানাইছে, আমি আল্লাহ ওই কাফেরদেরকে থেকেই আমি তোমার নৌকাটাকে পরিষ্কার করে নেব, কোনো সমস্যা নেই। সমস্ত মানুষগুলো ওই নৌকার ভিতরে পায়খানা করে, এমনকি যেগুলো বৃদ্ধ মানুষ আসলো, বৃদ্ধগুলো, অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, তাদেরকেও কাঁধে করে নিয়ে গিয়ে ওই পায়খানার ভিতরে, মানে ওই নৌকার ভিতরে পায়খানা করাইতো। কত বড় বদমাশ ছিল! চলতে পারতেছে না একটা বৃদ্ধ, তারপরেও তাকে কাঁধে করে নিয়ে ওই নৌকাতে পায়খানা করে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত শুরু হয়ে যায়। রাত্রবেলা ঘুমায়া যায়, প্রত্যেকটা গোত্রের মানুষের সমস্ত গোটা শরীরের ভিতরে একদম পসারি শুরু হয়ে যায়, দাউদ শুরু হয়ে যায়, বিশাল একটা আক্রান্ত হয়ে যায়। আমাদের দুনিয়ার জমিনের ভিতরে যেমনি ভাবে একটা মহামারী করোনা এসেছিল, আসছিল কিনা, ওইভাবে আল্লাহ তাআলা মহামারী লাগায়া দেয়। গোটা গোত্রের মানুষের সবারই শরীরের ভিতরে কুষ্ঠ রোগ শুরু হয়ে যায়, সবার শরীরের ভিতরে পসারি হয়ে যায়। আস্তে আস্তে ওই রোগটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কোনো ডাক্তারের কোনো ঔষধ দ্বারা ওই রোগটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে কত বদমাস এরকম একটা অবস্থার ভিতরে পড়ে গিয়েছে, গোটা শরীরটা পচে যাওয়ার মতো অবস্থা। তারপরেও বদমাশগুলো ওই নৌকার ভিতরে পায়খানা করা ছাড়ে নাই। কিন্তু তারপরেও যখন পায়খানা করতে যায়, একজন বৃদ্ধ মানুষ দাঁড়াইতে পারে না,
তার গোটা শরীরের ভেতরে এই কুষ্ঠ রোগ দিয়ে ভরে গিয়েছে। ওই নৌকার ভেতরে পায়খানা করতে গিয়ে বেখেয়ালে ওই পায়খানার ভেতরে সে পড়ে গিয়েছে। বৃদ্ধ মানুষ যখন পায়খানার ভেতরে পড়ে যায়, মানুষগুলো তাকে ধরাধরি করে বাহিরে নিয়ে এসে গোটা শরীর সুন্দর করে ধুয়ে দেয়। তাকায় দেখে পায়খানার ভিতরে পড়ার কারণে গোটা শরীরের চর্মরোগগুলো, সমস্ত কুষ্ঠ রোগগুলো পায়খানা লাগার কারণে সমস্ত রোগগুলো ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কুদরত বলছেন কি, ও মাকারু ও মাকার আল্লাহ, মানুষের পরিকল্পনা যেখান থেকে শেষ হয়, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলার পরিকল্পনা ওখান থেকেই শুরু হয়। পয়গম্বর, তোমার টেনশনের কোনো কারণ নাই, যেই বদমাশগুলো তোমার নৌকাকে ভরায় দিয়েছে আমি তাদের থেকেই পরিষ্কার করে নেব। যখন দেখছে মানুষজন এই কুষ্ঠরোগ তো এত ওষুধ খাইলাম কিন্তু ভালো হয় না, কিন্তু পায়খানা লাগার কারণে শরীর ভালো হয়ে গেছে, আগের চাইতে ভালো হয়ে গেছে, এখন কি করবা? সবাই মিলে যাদের যাদের শরীরে কুষ্ঠরোগ হয়েছে সবাই গিয়ে নূহ আলাইহিস সালামের ওই নৌকার ভেতরে ডুব দাও। পরিকল্পনা কার? আল্লাহর। সবাই মিলে যাদের শরীরের ভেতরে এই পচারি লোকটা লেগে গেছে সবাই ওই পায়খানার ভেতরে ডুব দেয়। এক পর্যায়ে দেখা যায় রাত্র হওয়ার আগে যার যার ঘরের ভেতরে থালা ছিল, বাসন ছিল, বালতি ছিল, সবাই পায়খানা নিয়ে গোটা নৌকাটাকে পরিষ্কার করে ফেলেছে। গোটা নৌকার পায়খানা শেষ হয়ে যায়, কিন্তু কুষ্ঠরোগ এখনো শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বড় মুশকিল, এখন পর্যন্ত কুষ্ঠরোগ শেষ হয় নাই। কি করব? যে ওই নূহ আলাইহিস সালামের নৌকাটার ভেতরে যতটুকু পায়খানা আছে আমরা সবাই মিলে ধুয়ে ওই পানিগুলো আমাদের শরীরের ভেতরে দাও, খেয়ে নাও, সমস্ত রোগগুলো ভালো হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হযরতে নূহ, তুমি তো নৌকা বানাইছো কিন্তু পরিষ্কার করার সময় পাও নাই। আজকে তাকায় দেখো, তোমার নৌকাকে 10 বার করে 15 বার করে ধুয়ে তোমার নৌকাকে একদম ফিনিশ করে দিল। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে বলে দেয়, ও আল্লাহ, আমার নৌকা তো তৈরি হয়ে গিয়েছে, আমার নৌকাটা পরিষ্কার হয়ে গিয়েছে, আল্লাহ তোমার প্লাবনটা কবে আসবে গো আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হাত্তা ইদা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। দুনিয়ার জমিনের ভিতরে আমার মা বোনরা যেমনি ভাবে চুলার ভেতরে যখন ভাত রান্নাতে থাকে, ভাত রান্না করতে থাকে, ভাতের মারগুলো যেমনি ভাবে ফুটতে থাকে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দেয়, ফারাতান নূর, ও আমার পয়গম্বর নূহ শুনে নাও, কয়েকদিনের মধ্যেই প্রত্যেকটা চুলার ভেতর থেকে ভাতের মারের মতো টকবক করতে করতে চুলার ভেতর থেকে গোটা মানুষ মাটির ভেতর থেকে পানি ওঠা শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শোনার পর কিছুদিনের ভেতরেই তিনার বিবি ডাক দিয়ে বলে দেয়, ও স্বামী, আমি রান্না করতে গিয়েছি, তাকায় দেখলাম আমার চুলার ভিতর থেকে পানি ওঠা শুরু হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া আল্লাহ তাআলার ওই আদেশ অনুযায়ী নৌকার পাশে দৌড়ায় যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এই মুহূর্তে কি করতে পারি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দেন, ও পয়গম্বর, 3 তলা বিশিষ্ট নৌকা বানাইছেন, নিচতলায় হিংস্র প্রাণীদেরকে আপনি উঠাইবেন, 2 নাম্বার তলায় গবাদি পশু যেগুলো গরু, মহিষ, ছাগল আছে তাদেরকে চড়াইবেন, আর 3 নাম্বার তলায় আমার আশরাফুল মাখলুকাত মানুষকে উঠাইবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দেয়, আল্লাহ কিভাবে উঠাইবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দেয়, প্রত্যেকটা প্রাণীর জোড়াকে আপনি তুলবেন, নারী এবং পুরুষকে তুলবেন। আল্লাহ তাআলার দরবারে হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে দেয়, ও আল্লাহ, আমি তো মানুষের ভিতরে নারী পুরুষ চিনতে পারবো, কিন্তু আমি এই হিংস্র প্রাণীর ভিতরে নারী পুরুষ কিভাবে আমি বাছাইকৃত করব? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দেয়, নৌকার সামনে দাঁড়ায় যান এবং ডান হাত এবং বাম হাতটা বিছায়া দিন। তাকায় দেখবেন ডান দিকের সাইড দিয়ে যেই প্রাণীগুলো লাফ দিয়ে উঠে যাবে বুঝবেন ওই প্রাণীগুলো হলো পুরুষ প্রাণী, এবং বাম সাইড দিয়ে যেই প্রাণীগুলো উঠবে ওই প্রাণীগুলো হলো মহিলা প্রাণী। আল্লাহর পয়গম্বর অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে কিন্তু কোনো প্রাণী নাই। তাকায় দেখে ছোট্ট একটা পিঁপড়া আসতেছে, ডাক দিয়ে বলে, পিঁপড়া তুমি কোথায় যাও? বলে, ও পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আমি পিঁপড়াকেও আপনার জাহাজের ভেতরে ওঠার জন্য নির্দেশ দিয়েছেন। বলে, ঠিক আছে, উঠিয়া যাও। 2 নম্বরে তাকায় দেখে দড়ির মতো পেঁচায়া পেঁচায়া একটা জিনিস আসতেছে, নামটা বলতে পারবেন? সাপ, বিষধর একটা সাপ। ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এই সাপ আসতেছে, সাপকে আমিও ভয় পাই, আমার উম্মত গুলোও ভয় পায়। সাপ তো বিষধর প্রাণী, আমার উম্মতকে একটা দংশন করলে সাপটা
সঙ্গে সঙ্গে আমার উম্মত তো দুনিয়া ছেড়ে চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দেয়, কোনো সমস্যা নাই, আমি সাপকে বিষাধর বানাইছি, কিন্তু আপনার নৌকার ভেতরে যতদিন পর্যন্ত থাকবে আমি আল্লাহ ওই সাপের বিষকে আমি উঠায় নিলাম। সুবহানাল্লাহ। এভাবে এক এক করে সবাইকে উঠাইতে থাকে। প্রথমত পিঁপড়া আসে, 2 নম্বরে সাপ আসে, কিছুক্ষণ পরে দেখে বনের রাজা সিংহ আসতেছে। হযরত নূহ আলাইহিস সালাম ভয় পেয়ে যায়, আল্লাহ এটা তো মানুষকে খেয়ে নেবে, এটা কি না উঠাইলে হয় না? বলে না, না উঠালে হবে না, কারণ সেও আমার একটা প্রাণী, উঠায়া দাও। বলে আল্লাহ কেমনে উঠাবো? বলে তুমি তার মাথার ভেতরে হাত দিয়ে দাও। হযরত নূহ আলাইহিস সালাম যখন সিংহের মাথায় হাত দেয়, তাকায় দেখে যে সিংহের মাথা আগুনের মতো গরম। আল্লাহ এর মাথা তো গরম কেন? বলে আমি এই দুনিয়ার জমিনের ভিতরে সর্বপ্রথমে একটা রোগ সৃষ্টি করে দিলাম, এই রোগের নাম হলো জ্বর। জ্বর আমাদের হয় কি না? এই জ্বর কিন্তু দুনিয়ায় ছিল না। সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালামের জামানায় ওই সিংহের সর্বপ্রথম জ্বর আসছিল। আল্লাহ বলে যে এই রোগটা হইলে মানুষের শক্তি কমে যাবে, এই রোগটা হওয়ার কারণে সিংহের তেজ কমে গিয়েছে, সে মানুষকে আক্রমণ করবে না, উঠায় দাও। এভাবে এক এক করে আল্লাহর পয়গম্বর সমস্ত প্রাণীগুলোকে উঠাইলেন। শেষ পর্যন্ত তাকায় দেখেন একটা গাধা আসছে। গাধাটা আসার পরে অর্ধেক পা নৌকার ভেতরে দিয়েছে আর অর্ধেক পা মাটির ভেতরে রেখেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও গাধা, তুমি পুরোটা ওঠো না কেন? বলে আল্লাহর পয়গম্বর আপনি একটু নিচের দিকে তাকায় দেখুন, আমাকে কে যেন ধরে আছে। তাকায় দেখে ইবলিস শয়তান এই গাধার ল্যাজ ধরে লটকে আছে। বলে ইবলিস তুমি ওখানে কেন? বলে আপনি এই কথাটা আমাকে জিজ্ঞেস না করে আল্লাহকে জিজ্ঞেস করুন। ইবলিস বলতেছে আপনি আমাকে জিজ্ঞেস না করে আল্লাহকে জিজ্ঞেস করুন। হযরত নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো প্রত্যেকটা প্রাণীকে তোমার কথা অনুযায়ী উঠাইতেছি, কিন্তু এই শয়তান তো উঠতে দেয় না, একটা গাধার ল্যাজ ধরে আছে, কেমনে উঠবে? ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি দুনিয়ার জমিন সৃষ্টি করার আগে থেকে শয়তানকে হায়াত দিয়েছিলাম কিয়ামত পর্যন্ত। আজকে যদি এই প্লাবনের কারণে শয়তানটা যদি মৃত্যুবরণ করে, তবে আমার ওয়াদার খেলাফ হয়ে যাবে। আর আমি আল্লাহ যেই ওয়াদা দেই, আমি এই ওয়াদার কোনোদিন খেলাফ করি না, শয়তানকে উঠায় দাও। ওই সময় হযরত নূহ আলাইহিস সালাম শয়তানকে উঠায় দেয়, গোটা দুনিয়া ভরে যায়, গোটা দুনিয়া পানিতে একদম ভরপুর হয়ে যায়। নূহ আলাইহিস সালামের নৌকাটা চলতে থাকে, গোটা দুনিয়া চক্কর দিয়েছে। আমাদের এই গ্রামেও হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটা এসেছে। যেখানে বাইতুল্লাহ শরীফ আছে ওই জায়গায় গিয়ে নৌকাটা একাকী 7টা চক্কর দিয়েছে। ওই সময় আল্লাহ তাআলা দরবারে যখন বলে হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় ওঠার পরে, আল্লাহ নৌকা বানাইলাম, নৌকাতে উঠলাম, কিন্তু নৌকার তো কোনো ইঞ্জিন নাই, নৌকাটা চালাবো কিভাবে? আল্লাহ বলেন ওয়ালারকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তুমি শুধু এই দোয়াটা পড়বা, এই নৌকাটা পরিচালনা করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়াকে ধূলিসাৎ করে দিল, গোটা দুনিয়ার মানুষ সব চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন গোটা দুনিয়াকে সাফ করার পরে নৌকাটাকে যেদিন থামায় দিয়েছিলেন, ওই দিনটাও ছিল আজকে 10 মুহররমের দিন। সুবহানাল্লাহ।